এই দেখো, আজকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি তোমাদের। কেমন? এই ছোলার ডাল কালকে রাত্রিবেলায় আমি ভিজিয়ে রেখেছি। ছোলার ডালগুলো ভিজে নরম হয়েছে। এখন এর মধ্যে আমি একটু নুন দিয়েছি, দেখতে পাচ্ছ। হলুদ গুঁড়ো দিয়েছি, দেখছো। আর এর মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আবার অ্যাড করব আমি একটু জিরা গুঁড়ো অ্যাড করছি, একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি। মানে বেসনটা যতটুকু দিয়েছি, কর্নফ্লাওয়ারটাও মানে 1:1 অনুপাতে দিচ্ছি। তাহলে মুচমুচে হবে জিনিসটা। নাহলে শুধু বেসন দিয়ে করলে তোমার নরম লাগবে, তো খেতে ভালো লাগবে না। এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো। এই যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল হয় বেশ। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে তৈরি করব একটা পেস্ট। এবার দেখো, এবার তোমার ছোলার ডালটা বাটতে হলো না, বিনা বাটাতেই সুন্দর সুন্দর পকোড়া তৈরি হবে। এটা ডাল দিয়ে মুছে দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার এগুলোকে কমিয়ে কমিয়ে ভাজা হবে। এবার এগুলোকে উল্টে দেবো। দেখেছো কি সুন্দর একসাথে পুরোটা উল্টে যাবে। দেখো, একসাথেই পুরোটা উল্টে এসছে। আমি একটু বেশি করেই সব একসাথে ছেড়ে দিয়েছি, এই জন্য এরকম গায়ে গায়ে দেখাচ্ছে, কিন্তু উঠিয়ে যেই আমি টান দেবো সবগুলোই আলাদা আলাদা হয়ে যাবে। কারণ টাইমটা কম আছে বলে একটু বেশি করে ছেড়ে দিয়েছি। তোমরা একটু অল্প করে ছাড়বে, তাহলে আবার গায়ে গায়ে লাগবে না। অসুবিধা নেই, গায়ে লাগলেও অসুবিধা নেই, এগুলো টান দিলেই সব আলাদা আলাদা হয়ে পিস হয়ে বেরিয়ে আসবে। উল্টে দিয়েছি। এবার এই দেখো, কড়াইতেই আলাদা আলাদা হয়ে গেছে। তোমাদের বলছিলাম যে একটু টেনে টেনে ইয়ে করলে, টেনে টেনের দরকার পড়েনি। এই দেখো, কড়াইতেই কি সুন্দর, দেখেছো? এগুলো খেতে যা টেস্টি হবে না, একদিন বানিয়ে দেখো। আমি বাটিতে তুলে নিচ্ছি। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এগুলো ভীষণ মুচমুচে, ডালের সাথে মুখে দিয়ে খেতে খুব ভালো লাগবে। নোনতা নোনতা, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি। একদিন করে বানিয়ে খেয়ে আমাকে জানিও।